সাকিরা, সেই সাকিরাকে কোটি কোটি টাকা পয়সা খরচ করে আরবের মতো একটা আপনার পাক ভূমি, যেখান থেকে আমার রাসূলুল্লাহ নাচ বাজনাকে দূর করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ গান বাজনাকে দূর করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ মদকে হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ আপনার সিনেমাকে আপনার হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ জুয়াকে হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ ওই নটঙ্গীদের নাচনকে হারাম করে দিয়েছে, আবার 1400 বছর পর এই মর্মান্তিক দিনগুলোতে সেখানকার কিং, সেখানকার বাদশাহ সেই সাকিরাকে কলম্বো থেকে নিয়ে এসে কোটি কোটি টাকা খরচ করে অর্ধ উলঙ্গ ছোট ছোট ড্রেস পরিয়ে হাজার হাজার মানুষের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় নাচাচ্ছে। আমি বলবো, হে ভণ্ড বক্তা, এখন চোখ কোথায় গিয়েছে? যাও সেখানকার ফুটেজ তৈরি করো। আমাদের ঈদ মিলাদুন নবী পালন করাটা বিদআত শিরক, এটা এবার বলো যে এইভাবে নায়িকাদেরকে নিয়ে ছোট ছোট কাপড় পরিয়ে আরবের পাক ভূমিতে ওই রকম অর্ধ উলঙ্গ অবস্থায় একটা নায়িকাকে নাচানো কোন হাদিসের মধ্যে আছে? কোন হাদিসের মধ্যে আছে? যেখান থেকে আমার রাসূলুল্লাহ এই সমস্তকে দুনিয়া থেকে আপনার বিদায় করলো, নবী আমার হারাম ঘোষণা করলো, আজ 1400 বছর পরে আবার নতুন করে সেই জায়গায় এগুলোকে চালু করা হয়েছে। ভাইজান খবরদার, আপনারা তো ভোলা ভালা মানুষ, হাদিস কোরআন বুঝেন না, আপনার মাইন্ড কিভাবে তাদের দিকে নেওয়া যায়, তার জন্য তাদের কাছে সোজা ফতুয়া যে এই হাদিস কোরআনে না থাকলে কি হলো, হাদিস কোরআনে যা বলে বলুগা, কিন্তু সৌদি আরবে তো এটা হয় না। সৌদি আরবের ফতুয়া দিয়ে আপনাকে ওদের লাইনে নিয়ে আসতে চায়। ভাইজান আমার রাসূলুল্লাহ এইরকম কোন কথা বলেন নাই যে তোমরা হাদিস কোরআন ছেড়ে দিয়ে সৌদি আরবের লোক যাহা কিছু বলবে সেটা মানবে না, আমার রাসূল তা বলে নাই। মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করিও না, সমস্ত মুসলমানকে এক হবার সুযোগ দাও। ভাইজান আজ থেকে 1400 বছর আগে থেকে নিয়ে আজ থেকে 150 বছর আগে পর্যন্ত গোটাই দুনিয়ার মধ্যে একটাই জামাত ছিল, সেই জামাতটা হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর যুগ থেকে আজ থেকে 150 বছর আগে যেটা ছিল সেটা ভুল। এই 150 বছর পরে যখন 1855 খ্রিস্টাব্দে ওই জায়গায় আন্দোলন হলো, 1925 খ্রিস্টাব্দে তারা সৌদি আরবকে দখল করলো, তারপরে মুসলমানদের উপরে আপনার মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করলো, বিভাজন সৃষ্টি করলো। ভাইজান সবাইকে আহ্বান করছি, এখন আর দোলাদলি করে লাভ নাই। মুসলমানদের হুলি নিয়ে যেখানে খেলানো হচ্ছে, সমস্ত মুসলমান এক হতে হবে কি হবে না? এই আপনারাই বলেন, সবাই এক ছিলাম, এক থাকতে হবে, যেহেতু আহলে সুন্নাতুল জামাতিটাই হলো আপনার সঠিক পন্থা। যাদের বাতিল আকীদা তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা, তাদের সঙ্গে কোনো সমঝোতা নাই। কিন্তু যারা আহলে সুন্নাতুল জামাতের আপনার অন্তর্ভুক্ত, যেহেতু আমাদের সবারই আল্লাহ কয়টা? রাসূল, কোরআন, যেদিকে মুখ করে নামাজ পড়ি কিবলা, তাহলে নিজেদের মধ্যে কিলাকিলি কেন? আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন, আমাদের মাবুদ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন, আমাদের মাবুদ
নবীর উম্মার জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান এক হো করি আহ্বান। তবে কেন এখন হে মুসলমান এক হো করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে জোরে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন আর একটাই মরণ। একটাই তো জীবন আর একটাই মরণ। মিলে মিশে কি সাথে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান এক হো করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান এক হো করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى أهل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান এতক্ষণে আমি যা কিছু বললাম আমার কথা বুঝতে পারলেন তো? আমার বুঝাতে কোনো সমস্যা হচ্ছে কি? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা ওই না। এখন মাত্র কয়েক মিনিট আলোচনা করব আপনাদের কাছে, বেশি সময় লম্বা সময় পাবো না। কিছু আলোচনা করব মনে করে আমি পবিত্র কালামুল্লাহ হইতে পড়েছি। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন হে মুমিন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো। হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন ভাইয়েরা আমার। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তারপরে নিজেরাও আপনার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। হে পর্দার আড়ালের মা, এখানে প্রথমত আপনাদের ভূমিকা আছে। আপনি যদি একজন মা ভালো হতে পারেন আপনার সন্তানটা অবশ্যই ভালো হবে। মা, আপনি মা যদি একটা কোরআনওয়ালা হতে পারেন আপনার সন্তানটাও একটা কোরআনওয়ালা হবে। আপনি মা যদি একটা নামাজি হতে পারেন রে মা, আপনার সন্তানটাও একটা নামাজি হবে। হে নবীর উম্মতের দল, আজকে আমরা সবাই ভালো সন্তান লাভ করতে চাই। আমরা চাই যে আমার সন্তান যেন একটা 5 ওয়াক্তের নামাজি হয়, অথবা আমার সন্তান যেন একটা হাফিজে কোরআন হয়, অথচ তার চেষ্টা আমরা আদৌ করি না। আপনার যদি একটা হাফিজে কোরআনের আপনার সন্তানের প্রয়োজন হয় রে মুমিন, তাহলে ওই বৌমাটা চিত্রনায়িকা নিয়ে আসলে হবে না। একটা হাফিজে কোরআনের যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে আপনাকে বৌমাটা একটা কোরআনওয়ালা নিয়ে আসতে হবে। তাহলে সেই কোরআনওয়ালা বৌমার পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে। জোরে বলো না। হ্যাঁ নবীর উম্মতের দল, আপনার যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে বৌমাটা ওই নায়িকা দেখে নিয়ে আসলে হবে না, ওই অর্ধ উলঙ্গ ড্রেস পরে রাস্তায় চলাফেরা করবে।
ওই রকম বৌমা নিয়ে আসলে হবে না। আপনার যদি একজন আপনার নামাজি সন্তানের প্রয়োজন হয়, তাহলে বৌমাটা একটা নামাজি নিয়ে আসতে হবে। তাহলে সেই বৌমার পেট থেকে, ওই নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তানই হবে। জোরে বলো। গাছ ভালো তো, গাছ ভালো তো। ও বাড়িতে লাগিয়েছেন আমরার গাছ, আর দোয়া করছেন আল্লাহ ওইটা আপেল ধরে, আপেল ধরবে, ধরবে। একজন মুরব্বী মানুষ আমাদের কাছে এরকম পানি নিয়ে এসছে, এক বোতল পানি। মৌলী সাহেব কি করবো? পুক করে দেন। আজ এত বড় পানি, এই এক বোতল পানি কি করবেন? কই আর না মৌলী সাহেবের বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে, আমড়ার গাছ আছে, কি করবেন বাজি? মৌলী সাহেব আমড়ার গাছে ছিটাই, আমড়ার গাছে পানি পোড়া ছিটাবেন। নিয়ত কি চাচা আপনার? ওই চাচা বলছে, মৌলী সাহেব আমার নিয়ত হলো এই পানি পড়া ওই গাছের উপরে পড়ার সাথে সাথে যেন আগামীকাল ওই আমড়ার গাছে আমড়া না ধরে আপেল ধরে, আপেল। বলেন আপনারাই বাজি ধরবে, ধরবে? আমি যদি এক খতম বক্সি ওখানে দুম ফুদি আপনার দম দিই, তবুও ধরবে? ধরবে না, কারণ আমড়ার গাছে আমড়াই ধরবে। কথা ঠিক না ভুল? তেঁতুলের গাছে তেঁতুল, আপেলের গাছে আপেল। হে নবীর উম্মতের দল, সন্তান যদি ভালো লাভ করতে চান, তাহলে প্রথমত আপনাকে সন্তানের মাটা ভালো নিয়ে আসতে হবে। তাহলে সেই ভালো গাছে ভালোই ফল ধরবে। জোরে একটা ভালো মা আনতে গেলে প্রথম ভূমিকা, প্রথম তার স্টেপ, প্রথম যে তার রাস্তা, সেটা হলো এইভাবে গ্রামে মাদ্রাসা। জোরে বলো। একটা মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রী আমার দেখা, মেয়েটা ক্লাস 9-এ পড়ছে, কোন ছাত্রী আপনার 10-এ পড়ছে, ক্লাস 5, ক্লাস 6 এর ছাত্রী স্কুলে যাচ্ছে, কোনদিন মাথায় ওড়না দিয়ে যায় না। আর ওই মেয়েটাই যখন মাদ্রাসায় আসে, বক্তব্যে লেখাপড়া করার জন্য আসে, তার বাপকে শিখানোর প্রয়োজন পড়ে না, কোন মৌলবীকে বলার প্রয়োজন পড়ে না। অথচ ওই মেয়েটা, যেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে স্কুলে বেপরদা বেহায়ার সহিত স্কুলে যায়, সেই মেয়েটা যখন মাদ্রাসায় আসে, ভক্তাদি কায়দাটা বুকে যখন জড়িয়ে নিয়ে আসে, তাকে কাউকে বলার প্রয়োজন পড়ে না। সেই মেয়েটা নিজে করে উন্না দিয়ে সুন্দর করে নিজের মাথাটাকে ঢাকিয়ে মক্তম মাদ্রাসায় আসে। জোরে বলো। এই হলো মাদ্রাসার ফয়েজ, এই হলো মাদ্রাসার ফয়েজ ও বরকত। ভাইয়েরা আমার, যেই জায়গায় কোরআন পড়া হয়, যেই জায়গায় হাদিস পড়া হয়, সেই জায়গার ফয়েজ। আজ যদি এই ভারতবর্ষ থেকে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় না, আপনি জানাজা পড়ানোর ইমাম খুঁজে পাবেন? পাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা পড়ছে, এরা হয়তো আজকে ছাত্র, কিন্তু আজ থেকে 10 বছর পর এরাই হবে আপনার জানাজার ইমাম। জোরে বলুন। এক একটা জানাজার ইমাম তৈরি হবে, ইমাম। ভাইয়ের আমার বলছিলাম, এই মাদ্রাসার ফয়েজ, আমি অত বড় বিশাল বড় আপনার মুক্তি বা বড় বড় বক্তা নয়, সামান্য একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে, হাদিস ও কোরআনের উদ্ধৃতি দিয়ে নয়। যখন আমাদের ভারত আর বাংলাদেশ বিভাজন হলো, ভাগ করা হলো, ওই টাইমে ভারত আর এবং বাংলাদেশের যখন আপনার বাউন্ডারি করা হয়, ওই সময় বাউন্ডারি করার সময় যারা কন্ট্রাক্ট নিয়েছিল ওই আপনার কাজটা, তোরা কি বলে ঠিকাদার বলি আমরা, ঠিকাদার। ওই ঠিকাদারের এক বর্ণনা যে আমার যখন ওই কাজে যখন আপনার সীমানা যখন করার জন্য, আপনার খোদন করার জন্য রাস্তা খুঁজতে হলো, ওই টাইমে আপনার ওই খুঁটি গাড়ার জন্য অথবা আপনার পিলার লাগানোর জন্য যখন গর্ত খোদন করা হচ্ছিল, তো হঠাৎ করে সেই গর্তের পাশে একটা কবর দেখতে পাওয়া যায়। কবরটা যেমনি ভাবে দেখতে পাওয়া, তো ওই কবর থেকে একটা ইট সরিয়ে গিয়েছে। তো যেমনি ভাবে ইটটা সরে গিয়েছে, তো সেখান থেকে একটা নূরের ঝলক বেরিয়ে আসছে। জোরে বলুন। সেই ঠিকাদারের মনের মধ্যে প্রশ্ন হলো যে এই কবরের ভিতর থেকে নূরের একটি আলা বাড়ি হয়ে আসছে, কিসের কারণে দেখি তো। তো ওই ঠিকাদার একটা ইটকে আর সরিয়ে দিয়ে এইভাবে দেখছে, লক্ষ্য করে গর্তের মধ্যে
ভাবছি গাঁজাখড়ি গল্প শোনাচ্ছি না আপনাদেরকে। পাকিস্তানের একজন বিখ্যাত বক্তা, যাকে আমি আইডিয়াল বানি চলি, যার নাম হলো পীর সাকিব মুস্তফাবি, তিনাদের জবান দ্বারা এই সমস্ত আলোচনা শোনা। উনি বলছেন যে এই যখন দুইটা ইট সরিয়ে দেওয়া হলো, তো দেখতে পাওয়া যাচ্ছে আরো বেশি আলো দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে সেই ঠিকাদার ওই আপনার ফুটা দিয়ে তাকিয়ে দেখছেন কবরের মধ্যে, তো কবরের মধ্যে যে লাশটি পড়ে আছে না, সেই লাশের কাপড়ের মধ্যে একটা ধুলাবালির চিহ্ন নাই। জোরে বলুন। কাপড়ের মধ্যে কোনো দাগ নাই, বরঞ্চ সেই কবরটা একটা ফুলের বাগানে ভরে আছে। জোরে বলুন। ফুলের বাগানে ভরে আছে। তো ওনার বড় টেনশন যে এইরকম দুনিয়াতে যার কবর জান্নাত তৈরি হয়ে আছে, এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি হতে পারে? আপনাদের কি মনে হচ্ছে সাধারণ ব্যক্তি হতে পারে? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য বহু জায়গায় খুঁজাখুঁজি করলেন যে এই কবরটা কার, একটু খবর নিত। বহু জায়গায় খবর মা ধ্যান দেন, আপনাদেরই আলোচনা করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ধ্যান দেন, এই আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ রাইতেই আপনার ইমান তাজা হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে। ধ্যান দেন। ওই তাল্লাশি চালিয়ে জানতে পারলো একজন বৃদ্ধা মহিলা তার স্বামীর কবর। ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন ওই ঠিকাদার, বললাম মা আপনাকে গোটা কয়েক প্রশ্ন। বললো কি প্রশ্ন? ভাইয়েরা আমার ধ্যান দেন। ওই ঠিকাদার ওই বৃদ্ধা মহিলাকে বলতে লাগলো, মা আপনারা বলতে হবে আপনার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি ভালো কাজ করেছে যার ফলে আল্লাহ নারায়ে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर। ভাইয়া বসিয়ে না, যারা যখন দাঁড়িয়েই গেছেন আগে বসেন, আগে বসেন। পরক্ষণে যখন আপনার হযরত আল্লামা মৌলানা আপনার কি বলে হুজুর গোলাম রব্বানি কি বলে গোলাম রসুল বালিয়াবি সাহেব আসবে, তখন জায়গা দেওয়া যাবে না। তো আপনারাও ভালোভাবে বসেন এবং পরক্ষণে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দেন। একটু আগে বসেন, আগে বসেন, আগে বসেন। এক্ষুনি আসবেন হুজুর, এক্ষুনি আসবেন। কিছুক্ষণের মধ্যে বসে যান, বারবার যেন আপনাকে উঠার প্রয়োজন না পড়ে, তার জন্য একটু আগে বসে যান। আদবের সহিত आराम से बैठ जाइए, बैठ जाइए, अभी चुपचाप बैठ जाइए। जो बात बोल रहा हूं मैं सुनिए, ईमान ताजा हो जाएगा। अरे भाई आवाज करिए ना, बसे जान। आवाज करने से फिर हम कैसे कहें बोलिए? या तो हमको बोलना पड़ेगा, नहीं तो आप लोगों को बोलना पड़ेगा। तो हमको बोलने का दीजिएगा कि नहीं हमको? अच्छा सुनिए। बुजुर्ग अंसारी और कोहिनूर 2 कुरान शरीफ और आपका 300 रुपया दिया है। अल्लाह ताला इनका ज्यादा खैर दे, सबके कहे आमीन। तो বলছিলাম যে ওই যে কবরটা তল্লাশি পেয়েছে, তল্লাশি করে কে মালিক বার হলো একটা বুড়ি, তার স্বামী। ওই বুজুর্গ ব্যক্তির কাছে যে বলতে লাগলেন ওই ঠিকাদার যে মা বলেন তো আপনার স্বামী দুনিয়াতে এমন কি ভালো কাজ করেছিল যার ফলে আপনার স্বামীর কবরটা দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে গিয়েছে? তো ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, কই বাবা আমার তো মনে পড়ে না যে আমার স্বামী সেইভাবে কি কাজ করেছিল। আমার স্বামী এরকম কোন ভালো কাজ করেছিল আমার সেরকম জানা নাই, তবে একটা আমল ছিল আমার স্বামী। বললো কি আমল? বললো আমার স্বামী 5 ওয়াক্তের একজন নামাজি ছিলেন, 5 ওয়াক্তের নামাজ পড়তেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছিলেন। আর যখন আমার স্বামী নামাজ পড়তে যাইতেন তো ফজরের টাইমে নামাজ পড়ার পর, যখন নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লিগণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তো আমার স্বামী ওই টাইমে কোরআন শরীফ যেহেতু পড়তে জানতেন না আমার স্বামী,
যার জন্য ওই মসজিদের কোনায় বসে বসে কান্না করতেন। আল্লাহ, এই সমস্ত মুসল্লিরা ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর আমি কোরআন শরীফ পড়তে জানি না, এর জন্য আমার স্বামী কান্না করতেন। তারপরে আমার স্বামী সেই মসজিদ থেকে আসার পরে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে টাক থেকে কোরআন শরীফটাকে নিয়ে, কোরআন শরীফটাকে খুলে আমার স্বামী এইভাবে কোরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল রেখে বলতো, আল্লাহ আল্লাহ ইহা क्या लिखा हुआ है मुझे मालूम नहीं, अल्लाह यहाँ क्या लिखा हुआ है मुझे मालूम नहीं, लेकिन इतना जरूर मालूम है कि यहाँ तूने जो कुछ फरमाया वो सच फरमाया। जोर से बोलो আল্লাহ, আমার জানা নাই এই জায়গাতে কি লেখা আছে, তবে আল্লাহ তুমি এখানে যাহা লিখেছো এটা সত্যই লিখেছো, মিথ্যা লিখো নাই। আবার তারপরে লাইনে হাত রেখে বলতো, আল্লাহ আমি এটাও জানি না এখানে কি লেখা আছে, তবে আল্লাহ এখানে যা লিখেছো সেটাও সত্য, এটাও ভুল নয়। আবার তারপরে লাইনে হাত রেখে বলতো, আল্লাহ এখানে কি লেখা আছে এটাও আমি জানি না, তবে এখানে যাহা লিখেছো সেটা সত্য। এইভাবে ডেলি আমার স্বামী ফজরের নামাজের পর 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কোরআন শরীফের ওই আপনার পাতার উপর আঙ্গুল ফিরাতো, আর এইভাবে বলতো। আমার মন বলছে আমার স্বামীর এই আমলটাই হয়তো আজকে দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগিচা তার কবর বেনে গিয়েছে। জোরে বলুন। তাহলে কোরআনের ফায়েজ ও বরকত বুঝতে পারলেন। যেই জায়গায় কোরআনের শুধু আঙ্গুলে আপনার কি বলে, কোরআনের আপনার কি বলে একটা লাইনের মধ্যে আঙ্গুল ফিরাতে গেলে এত বড় সওয়াব পাওয়া যেতে পারে, দুনিয়াতেই কবরটা জান্নাত হয়ে যেতে পারে। যেখানে কোরআন দিন ও রাত 24 ঘন্টা তেলাওয়াত করা হবে, যেই খোদার রাসূলের ঘরের মধ্যে যেখানে তালবে নেবে না কোরআন শরীফ তেলাওয়াত করবে, সেই মাদ্রাসা কি ফয়েজ ও বরকত হতে পারে, এবং তার সঙ্গে যারা জড়িত হতে পারবে তাদের কিভাবে আপনার মান সম্মান হতে পারবে। ভাইজান, আমি আজকের মেহফিলের মধ্যে একটু আপনাদেরকে বিরক্ত করাবো, খুব লম্বা সময় নয়। এই মাদ্রাসা আপনার ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে, তার জন্য আমি শুনলাম আপনাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব বলেন, मौलाना साहब अभी जो है 14 पिलर बताया ना, 14 पिलर से वो छत बन रही है 2000 स्क्वायर फीट का। तो मैं बोल रहा हूँ यहाँ 14 आदमी ऐसा नहीं है कोई जो अपने घर को 30 लाख या 20 लाख रुपया खर्चा करके अपना घर बनाया है। নিজের বাড়িটা 20 লাখ টাকা অথবা 30 লাখ টাকা খরচ করে নিজের বাড়ি তৈরি করেছেন। ভাইজান, আমি বলবো না যে আপনাকে এই মাদ্রাসার জন্য 30 লাখ টাকা বা 20 লাখ টাকা দিতে হবে না। এত টাকা অ্যামাউন্ট আপনার কাছে চাইলে হয়তো আপনার কাছে ভারী হয়ে যাবে না, এতগুলো অ্যামাউন্ট চাইবো না। তবে ওই 14টা পিলারের মধ্যে একজন মারতে মুজাহিদ এই মেহফিলের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবেন, হ্যাঁ মাওলানা, কোরআনের এই ফজিলত, কোরআনের এই বাণীকে আমাদের মুসলমানের বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন। সুতরাং যান, আমি একজন মর্তে মুজাহিদ, ওই 14টা পিলারের মধ্যে আমি একটা পিলার দিব, যেটার মূল্য বর্তমানে আমাকে বললেন সেক্রেটারি সাহেব, বর্তমানে মাত্র 13,000 টাকা পড়বে। 13,000 টাকা দেনওয়ালা, আমার মন বলছে এখানে 13,000 নয়, 1 লক্ষ টাকা পর্যন্ত দেনওয়ালা বান্দা মানুষ এখানে বসে আছেন। ভাইজান, একটা লোক দেখতে চাই যে আপনার মাদ্রাসা ওই 14টা পিলারের মধ্যে मर्दे मुजाहिद जोर से बोलें जिंदाबाद। क्या नाम है उनका? क्या? बाबू साहेब अंसारी। एक नहीं, एक पिलर का दाता, जोर से बोलें जिंदाबाद। সুবহান আল্লাহ। ভাইজান বাবু সাহেব আনসারি উনি একটা পিলার দিতে চেয়েছেন, বাকি থাকলো আর মাত্র 13 জন, আর মাত্র 13 জন। ওই 13 জন ভাগ্যবানকে দেখতে চাই, যার দিকে শুধু আমি মাত্র নয়, আমার রাসূলুল্লাহ মদিনা থেকে তাকিয়ে আছেন সেই ভাগ্যবান 13 জন ব্যক্তি কি আছেন। ভাই একটু চেহারাটা দেখান, সেই রাসূলের ঘরটাতে আরেকটা পিলার ওই বাবু আনসারি ভাইয়ের মতো দিতে পারবেন, মাত্র আরেকজন। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যান। হ্যাঁ মাওলানা, আমি সেই ভাগ্যবান, আমিও সেই একটা মাদ্রাসার পিলারে দিব। মাত্র 13,000 টাকা আপনাকে কুরবানি করতে বলেছি, 13 কোটি টাকা নয় বা 13 লাখ টাকা নয়। আর একজন দ্বিতীয় ভাই ভাগ্যবান কে আছেন, একটু আসেন সামনের দিকে বা হাত দেখিয়ে দেন আপনার নিজের জায়গা থেকে যে মাওলানা 2 নাম্বার ব্যক্তি আমি দিব সেই 13,000 টাকা। আপনি লোগত দিতে পারেন অথবা লোগত না হলে বাকিতে লিখাতে পারবেন। আসেন ভাই, কোনো ভাইজান হবে না একজন। 13,000 2 নাম্বার, 13 নাম্বার আপনার 13,000 টাকা, মাত্র 13,000 টাকা আপনাকে দিতে হবে। সেই ভাগ্যবান লোককে
দুই নাম্বার ভাগ্যবান ব্যক্তিকে মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা। नहीं माशाल्लाह। ए भाईजान आप लोग ही जानते हैं वो क्या नाम बोले उनका नाम? बाबू अंसारी भाई साहब। ये बाबू अंसारी आप लोगों के इलाका के सबसे बड़े अमीरजादे लोग हैं। है बताइए, मुझे तो मालूम नहीं। ओ भाईजान बाबू अंसारी থেকে অনেক পয়সাওয়ালা ভাই এখানে আছে। উনি যদি আপনার থেকে পয়সা কম হওয়ার সত্ত্বেও একটা পিলার দান করতে পারেন, আল্লাহ তো আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, আল্লাহ তো আপনাকে বিশাল পয়সাওয়ালা বানিয়েছে। আপনার থেকে যদি গরিব মানুষটা একটা পিলারের মূল্য দিতে পারেন, আপনি কেন পারবেন না? নাই কেউ? মাত্র 13,000 টাকা। নাই কেউ? হবে না? এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোরা আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এইগুলো কি আপন না পর? কি এই দুনিয়ায় সবই পর, কবর যে তোরা আসল ঘর। কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইয়েরা আমার, একজন হয়েছে আমার ভাইজান বাবু আনসারী সাহেব। ভাইয়া বিশাল কোটিপতি তা নয়, আপনার থেকে একজন কম পয়সাওয়ালা ব্যক্তি, সে যদি আমার রসুলের ঘরকে ভালোবেসে একটা পিলারের মূল্য দিতে পারে, মুমিন আল্লাহ আপনাকে অনেক সম্পদশালী লোক বানিয়েছে, আপনি কেন পারবেন না? আসেন না কোনো দুই নাম্বার ভাই যে একটা পিলারের মূল্য দিবে না। ভাইয়েরা আমার, এখানে 50,000 টাকা পর্যন্ত দেনেওয়ালা এমনও ব্যক্তি আছে, আমি বলবো না আপনাকে 50,000 টাকা দিতে হবে, মাত্র 13,000 টাকা। আর একজন 14 জন সবাই যে পিলার দিতে পারবে তা নয়। তবে অনেক ভাইজান ওই তো 13,000 টাকা দিতে পারবেন না, মনের মধ্যে আকাঙ্ক্ষা করে এসছেন যে আজকের মেহফিলে আমার রসুলের ঘরের মধ্যে আমি 10,000 টাকা দান করব। যারা 10,000 টাকা দেনেওয়ালা আছেন তাড়াতাড়ি করে আসবেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। ভাইজান সবাই যে 10,000 টাকা দিতে পারবে তা নয়, যারা 10,000 টাকা দিতে পারবেন না তারা 5,000 টাকা দিবেন, যারা 5,000 টাকা দিতে পারবেন না তারা 2,000 টাকা দিবেন, যারা 2,000 টাকা দিতে পারবেন না তারা 1,000 টাকা দিবেন, যারা 1,000 টাকা দিতে পারবেন না তারা 5,000 টাকা দিবেন। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আমার আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, যারা 5,000 আপনার 13,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 5,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে পারবে, খবরদার খবরদার 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। মাল্লার মানুষ এই মাদ্রাসা তৈরি করার জন্য আমাদেরকে সরকারে টাকা দিবে না, এই মাদ্রাসা তৈরি করার জন্য কোন মেম্বার প্রধান আমাদেরকে সহযোগিতা করবে না। এই গরিব মুসলমানদেরকে নিয়ে রে ভাই আমাদেরকে মাদ্রাসা নির্মাণ করতে হবে। নাই কি আজকের মেহফিলের মধ্যে কেউ 500 টাকা দেনেওয়ালা আসেন? আমি বলি না যে আপনাকে 5,000 টাকা দিতে হবে, আসেন 5,000 2,000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 2,000 টাকা দাতা ধরে বলুন জিন্দাবাদ। ভাইজান ওনার আজ আশেপাশে
আশেপাশে অনেক ভাইদের আছেন, ওই ভাইটা 2000 টাকা দিতে চেয়েছেন। আপনাদের মতে কেউ নাই, যদিও নামগুলো আমি জানছি না। ভাইজান দেরি করিয়েন না, আমার রসুলের মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে। রাজু আনসারি 2000 রুপিয়া দেনে মাঙ্গো না, রাজু আনসারি ভাই 2000 টাকা। আর কি নাই, নাই নিজের বাড়িটাতে কোটি কোটি টাকা খরচ করে আপনি নিজের বাড়ি তৈরি করেছেন, যেখান থেকে আপনার মাদ্রাসা থেকে আপনার কি বলে জানাজার ইমাম তৈরি হবে, আমাদের মতো বক্তা তৈরি হবে, যেই মাদ্রাসা থেকে মসজিদের ইমাম তৈরি হবে, যেই মাদ্রাসা থেকে। नाराय तकबीर, नाराय रिसालत। मेंबर साहब कहाँ है? मेंबर बाबर साहब कम हो गया 10, अभी रनिंग मेंबर है, रनिंग मेंबर तो कम हो गया। 20 देना पड़ेगा कम से कम। 16 चक्का गाड़ी है। मेंबर साहब आइए ना, इतने दूर से आया, हम साथ मिलाएंगे नहीं आप जी, नहीं घबराते, आइए ना, हो आइए। माशाल्लाह दिल बहुत अच्छा है, बहुत चंगा है, इसीलिए तो आप लोग जीता है वोट देकर। हाँ अच्छे आदमी है ना, माशाल्लाह। मुझे उम्मीद है कि मांगने से हमको जो है दे देंगे माशाल्लाह। नारे तकबीर, नारे रिसालत। मेंबर साहब, नाम क्या है इनका? बाबर अली, बाबर अली साहब। 20 বেড সিমেন্টের দাতা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, সবাই তো টাকা হয়তো নিয়ে আসেন নাই, ওনাদেরকে বলবো যারা টাকা দিতে পারবেন না, এই মাদ্রাসার আপনার যখন ছাদ ঢালাই হবে প্রায় 2000 স্কোয়ার ফিট ছাদ, সেই স্কোয়ার ফিট আপনার 2000 স্কোয়ার ফিট ছাদ নির্মাণ করতে গেলে কতগুলো সিমেন্ট লাগবে, কতগুলো রোড লাগবে, কতগুলো আপনার কি বলে বালি লাগবে, কতগুলো আপনার শিক লাগবে। এখানে আপনারা কেউ 1 কুইন্টাল বা 2 কুইন্টাল রোড দিতে পারবেন, কিংবা আপনার 1 টলি আপনার কি বলে গিট্টি দিতে পারবেন, 2 টলি আপনার বালি দিতে পারবেন। যার যেমন সামর্থ্য এই সুযোগটা সবাই পাবে না। সুবহানাল্লাহ। আফসারুল আনসারি 1000 रुपया। सुबहानअल्लाह। हजरत माशाल्लाह, देखिए नाम की जरूरत नहीं है, हजरत 2000 रुपया लागत दे दिया है। अल्लाह ताला इनार दान যেন কবুল করেন, এবং যেই হাত দিয়ে এই পয়সাটা দান করেছেন ওই হাতে যেন কখনো অভাব না দেয়, ওই হাতটা যেন ধন দৌলতে ভরাইয়া দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বলছিলাম সেই ছাদ নির্মাণ করার জন্য 1 কুইন্টাল কেউ শিক বা আপনার 1 গাড়ি বালি, অথবা 1 গাড়ি আপনার গিট্টি, অথবা 5 ব্যাগ বা 10 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন। যার যেমন সামর্থ্য। ভাবিয়েন না যে আমি চুপ করে বসে আছি, আমি দিব না, অন্যান্যরা দিবে, আমরা দেখব। এই মাদ্রাসা আর মসজিদে সবাই দান করতে পারে, সবাই দান করতে পারে। हाँ देखिए, तो मुझे बोल रहे हैं सेक्रेटरी साहब के 5000 करके 20 तो आदमी नहीं होगा भैया, देखिए ना 25 कल 20 तो आदमी 25 तो आदमी हो जाएगा, मुझे उम्मीद है। 5000 টাকা, মাত্র 5000 টাকা ভাই, एक দিনকার ইনকাম। শুনেন, পৃথিবীর সবচাইতে কোথায় বেশি দান করলে নাকি পাওয়া যায় জানা আছে? সবচাইতে কোন জায়গাতে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? পৃথিবীর কোন জায়গাতে জানা আছে না? জানা নাই? সবচাইতে গরিব দুঃখী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শেখ সিন্টু ভাই সাহাব 5000 रुपया का दाता, जोर से बोलो जिंदाबाद। গাইসুল 500, সুবহানাল্লাহ। গাইসুল ভাই 500। এই যে দেখেন, একজন হয়েছে আপনার 5000 টাকা ভাই, আর 19 জন, মাত্র 19 জন। আমার মন বন্ধ হয়ে যাবে ভাই, যেন একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। যেখানে গোলাম রাসূল পালিয়াবি আসবে সেই জায়গাতে 5000 টাকা দেনেওয়ালা 25টা লোক হবে না, এই কথা আমি আব্দুল জব্বার মানবো না। ও অবশ্যই আছে ভাই, লুকিয়ে থাকিয়ে না, চেহারাটা দেখেন। সুবহানাল্লাহ। মনিরুল আনসারি। क्या घबराते हैं भैया? क्या डरते हैं आप? दान করলে ভাই কমবে, দান করলে কমবে। মনিরুল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনিরুল ইসলাম साहब 5000 रुपया दाता जरा बोलूं जिंदाबाद। 2 तो हो गया, और बाकी 18 आदमी भाई जल्दी जल्दी आइए ना। 5000 रुपया आगे। আপনাদের কাছে এক্সট্রা চাইতে হবে, তাহলে পুরুষগুলোই কবরে যাবে আর এরাই মরবে, আপনারা মরবেন না, আপনারা জিন্দা থাকবেন। সুবহানাল্লাহ। আগে নাই কোনো খালা বহিন দিদি, এখন তো বর্তমানে আপনাদেরই বেশি টাকা। মাস গেলে ভান্ডারের টাকা পায় না,
সুবহানাল্লাহ, এতগুলো টাকা কি করবেন গে খালা? যদি পারেন কোন একজন মা 5,000 টাকা আমি দেখতে চাই, আপনাদের জন্য জান খুলে প্রাণ করে দোয়া করবো। যদি 5,000 না পারেন, কমপক্ষে 5টা মহিলা 2,000 টাকা করে দিবেন, অথবা 2 জন যে আপনাকে 2,000ও যদি খুব বেশি হয়ে যায়, 10 জনের কাছ থেকে চাইবে মাত্র 1,000 টাকা। 10 জনের কাছ থেকে 1,000, এই যে হয়েছে সুবহানাল্লাহ। এই দেখেন, ওই ও सेक्रेटरी साहब, थोड़ा देखिए ना, वॉलंटियर को घुमाइए, देखिए एक माँ दिखाया, हाथ दिखाई, कितना 1,000 रुपया? लतीफ का नारा तकबीर, अल्लाह पाक बार-बार देखा रे आलम, तुम्हारा एक बंदा लतीफ खान वो 2,000 টাকা দিতে চেয়েছে। আমার মা, এই ও सेक्रेटरी साहब, नाम क्या बताई? कितना रुपया देने वाला? 1,000 नारा तकबीर, आजाद अली सुबहानाल्लाह, 1,000 रुपया, जोर से बोले जिंदाबाद सुबहानाल्लाह। তাহলে মহিলাদের দিকে একজন হলো, আর মাত্র 19 জন, আর মাত্র 19 জন মা, 1,000 টাকা। মা, এই মেয়েটাই যে আপনাদের গ্রামের সবচাইতে বড় লোকের বেটি, আমার মন বলছে না মা, না, এর থেকেও অনেক বড় লোকের বেটি বা বড় লোকের বউ এখানে বসে আছেন। আপনার থেকে গরিব মেয়েটা যদি 1,000 টাকা দিতে পারে মা, আপনি কেন পারবেন না? আমার মন বলছে পারবেন। তাহলে একটু হাতটা দেখান, অথবা কাউকে বলে দেন যে মৌলানা আমিও দিব 1,000 টাকা। ওই যে দেখেন একজন হয়ে গিয়েছে মনে হয়। वॉलंटियर कहाँ है आप लोगों का? वॉलंटियर नहीं है तो यहाँ से हम अकेला कैसे कलेक्शन करेंगे भाई? आप लोगों को घूमना पड़ेगा, थोड़ा देखिए, वहाँ से इशारा करेंगे, आप लोगों को देखना पड़ेगा, फॉलो करना पड़ेगा। घूमिए, थोड़ा घूमिए, वहाँ एक लड़की, वहाँ एक निबंध देखिए, दो औरतों ने हाथ उठाई, दो देखिए, वहाँ उन लोगों का नाम मैं जानता हूँ भैया, आप लोगों को मालूम करना पड़ेगा ना। मैं सिर्फ बोल दूंगा कि वहाँ से हाथ लिखा है, हाथ उठाया, उनका नाम लिखिए, तो कैसे लिखिएगा आप? घूमिए भाई, दो औरत हो गई सुबहानअल्लाह। आप लोगों को इस महफिल के लिए लेडीज वॉलंटियर बनाना चाहिए था, 2-4 लेडीज वॉलंटियर बनाना चाहिए था सुबहानअल्लाह। कहाँ घर भैया? সমস্ত দানকারী যারা বলেন জিন্দাবাদ। তাহলে 2টা আর এখানে একটা 3টে হয়েছে, আর ভাগ্যবতী মাত্র 17 জন মহিলা মাত্র 1,000 টাকা দিবে। তবে 5,000 रुपया सुबहानअल्लाह हो गया। नाम बताइए, क्या नाम है उनका? फरीजुल अंसारी साहेब 5,000 টাকার দাতা যারা বলুন জিন্দাবাদ। 5,000 এর 3টা কলম হয়েছে ভাই, 17 জন আর ভাগ্যবান, আর মাত্র 17 জন ভাগ্যবান। এক্ষুনি কোটাটা পূরণ হয়ে যায় ভাই। নিজের কি বলে বাড়িতে বহু টাকা খরচা করেছেন, একটু রসুলের ঘরের জন্য খরচ করেন। এই জায়গায় সবাই দান করতে পারে না, যারা ভাগ্যবান তারাই দান করতে পারে। জোরে বলুন, সবাই দান করতে পারে না। তবে মা, আপনাদের দিকে হয়েছে 3 জন, আর 17 জন। এই 17টা মেয়ে কি আপনাদের দিকে সব থেকে বড় লোকের বেটিকে? হ্যাঁ, বাকিগুলো কি সব ফকিরের বেটি? সুবহানাল্লাহ। আর দেন নাকি খালা? নারে তাকবীর, নারে রিসালাত। মাহমুদা খাতুন 2,000 টাকার দাতা যারা বলুন জিন্দাবাদ। দেখেন মা, এই মাহমুদা খাতুনকে আমি চিনি না, তবে আপনারা চিনেন। আপনারা দেখেন, ওই মেয়েটাকে লক্ষ্য করেন, ওই তো আপনার থেকে কম পয়সাওয়ালা, সে যদি দিতে পারে তাহলে আপনি কেন দিতে পারবেন না? আসেন, টাকা পয়সার মালিক, রুজিকের মালিক আমার আল্লাহ। দান করলে কমে না, দান করলে বাড়ে। জোরে বলুন। আমার নবীর দরবারে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমার বাড়িতে খুব বেশি অভাব অনটন লেগে আছে। নবী, এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমলটা করলে আমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। আমার নবী বললেন, এই সাহাবী, তোমার বাড়ির অভাব অনটন দূর করতে যাও, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। জোরে বলুন। অলিম বিবি 1,000 रुपया জলদি দিজিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত। সমস্ত দানকারী যারা বলেন জিন্দাবাদ। এই দুনিয়ার মালিক তোমার এক বান্দি অলিম বিবি দিয়েছে আপনার 1,000 টাকা। যে নিয়তে দান করেছে তার উদ্দেশ্য সফল করিও। পর্দার আড়ালের মা, আজকে 2.5 ডাঙ্গার বাটিতে যে জালসা, আপনাদের বাপ মা যারা কবরের মধ্যে চলে গিয়েছে রে মা, তারা আজকে বড় আনন্দিত। বললো কিসের জন্য আনন্দিত? তারা পরস্পরের মধ্যে আলোচনা করছে, তোমরা খবর জানো? বললো কি খবর? বললো আজকে 2.5 ডাঙ্গাতে আমাদের মাদ্রাসায় জালসা আছে। বললো জালসা হলো তো কি হলো? বললো তোমরা জানো না 5,000। नारे तकबीर, नारे रिसालत। आपकी तरह अगर 2-4 वॉलंटियर हो जाते तो 5,000 रुपया सिर्फ अपना 20 नहीं 100 हो जाएगा। 100 आप 2-4 वॉलंटियर आप और मैनेज कीजिए। और कितना हुआ? 4 हुआ। 4 नंबर वाला कलम क्या नाम बताइए? नारे तकबीर।
নারায়ে রিসালাত, মতিউর রহমান সাহেব 5,000 টাকার দাদা যারা বলেন জিন্দাবাদ। 4টা হয়ে গিয়েছে ভাই, আর মাত্র 16 জন। আমার মন বলছে ওই সেক্রেটারি সাহেব দেখেন কত বড় আল্লাহ, আপনার কি বলে আল্লাহ তার অন্তর দিয়েছে, নিজেই মাদ্রাসা পরিচালনা করছেন, তারপরেও ভিক্ষা যাওয়ার জন্য আপনার কাছে গিয়েছে ভাই। তবে এই ভিক্ষাটা নিজের জন্য নয়, নিজের জন্য নয়। উনি যদি না যেতেন কেউ তাকে নিষেধ করতেন না, কেউ তাকে বোকাবুকি করতেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। नाम बताइए, क्या नाम है? नाम क्या है? শাকিল আনসারী সাহেব 5,000 টাকার দাতা ধরে বলে নিতে পারেন। 50 হয়ে গিয়েছে, আর মাত্র 15 জন, আর মাত্র 15 জন। দেখিए सेक्रेटरी साहब कहाँ है? तब आगे साइफुल साहब कौन? साइफुल है, कोई दिया है? हाँ साइफुल भाई 500 रुपया। जल्दी जल्दी दीजिए, दीजिए हमारे हाथ में दीजिए। सुभानअल्लाह, देखें आपने देखें ना, ठीक है? सुभानअल्लाह, नारे तकबीर, नारे रिसालत। या अल्लाह पाक परवारा देगारे आलम, তোমার প্রত্যেক বান্দা বান্দির দান তোমার দরবারে কবুল করে নাও। আর বলেন सेक्रेटरी साहब, और हुआ कि नहीं? थोड़ा घूमिए, पीछे जाइए, आगे जाइए। तब इधर चेयर में तो बैठा हुआ है, इनमें से कोई नहीं है 5,000 रुपया देने वाला। अब भाई जब नहीं क्यों अल्लाह একটু অন্তরটা খুলে নাই আপনার। আমার রসুলের মাদ্রাসার জন্য 5,000 টাকা দিতে পারবেন না আপনি? আমি বলছিলাম কি, আমার নবী বলছে তোমার বাড়ির অভাবটা দূর করতে চাও, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। জোরে বলুন। আমরা ভাবছি দান করলে কমে যায়, না কমে না। কিসের জন্য কমে শুনেন। একজন সাহাবী রাসূল আমার নবীর দরবারে এসে বলছেন, নবী গো, ওই অমুক সাহাবীকে তো ধন বাড়ানোর আপনার একটা আমল শিখিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ধন কমানোর কোনো আমল নাই আপনার কাছে? নবী আমার মুস্কি মেরে হাসছেন, বলে ধন কমানোর, তুমি পয়সা কমানোর কি বলে ধন সম্পত্তি কমবার তুমি আমল শিখতে চাও? নবী বলছেন যাও, তুমি যে দান করতে না লম্বা করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার একটা বুড়ি খালা বেচি দিয়েছে আপনার 500 টাকা, এই মাও দিয়েছে আপনার, বেচি দিয়েছে 500 এবং মা দিয়েছে 50 টাকা। প্রত্যেকের দান যেন আল্লাহ কবুল করে, সকল বলুন আল্লাহ। আজে আদিল 5,000 रुपया ना, 7,000 रुपया। सुभानअल्लाह। और बोलिए, दक्षिण चाँदपुर मस्जिद कमेटी से 1,000, शमसुल खान शेखपाड़ा 2,000।